যখন নসিপুর রেল ব্রিজ নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, এই বিধায়কের জন্ম হয়েছিল কিনা কে জানে, সেই সময় আমারই বা জন্ম হয়েছিল কে জানে। কালকে আমাকে সঞ্জুরা বলছে, দিদি আমাদের তো বয়স অল্প, নসিপুরের রেল ব্রিজ বলে এখানকার বিধায়ক করেছে। তা আমার কান্নাও আসছে, আমার দুঃখও আসছে, আমার হাসিও আসছে। আসলে এত তাড়াতাড়ি চোখ উল্টাতে পারি না। এই যে মার্কেট কমপ্লেক্সের ওপরে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, শ্রদ্ধা ছায়াদি না থাকলে এটা হতো না। আমি যদি এটা অস্বীকার করি, এটা আমার অন্যায় হবে, এটা আমার পাপ হবে। যখন নসিপুর রেল ব্রিজ নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, এই বিধায়কের জন্ম হয়েছিল কিনা কে জানে, সেই সময় আমারই বা জন্ম হয়েছিল কে জানে। কারণ 1966 সালে সেই সময় থেকে শুরু হয়েছিল এই আন্দোলন। সেই সময় প্রাণরঞ্জন চৌধুরী মহাশয়, তাদের নেতৃত্বে আমরা দেখেছিলাম, শুনেছি যে এই শহরে নসিপুরের রেল লাইন দরকার। একবারও ইয়ার খানের কথা তার মনে পড়ল না, একবারও মনে পড়ল না লোকাল ব্যবসায়ী সমিতির কথা, যাদের অবদান সবচেয়ে বেশি। যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, একটা গ্রিন বুক বলে একটা জায়গা আছে রেলে, সেই সময় সেই বুকে নসিপুর রেল লাইনের কাজের কথা নথিভুক্ত হয়েছিল। 1999 সালে 30শে ডিসেম্বর লালু প্রসাদ, তিনি তখন রেলের মন্ত্রী, তিনি শিলান্যাস করে গেছিলেন। তার সঙ্গে ছিলেন আমাদের এই মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ স্বর্গীয় মান্নান হোসেন সাহেব, যিনি একসময় আমাদের তৃণমূলের জেলার সভাপতিও ছিলেন। সেই শিলান্যাসের পর শুরু হয়ে যায় কাজ হয়, কিন্তু সমস্যা এসে দাঁড়ায় জমি নিয়ে, জমি সংক্রান্ত বিষয়। কারণ এই রেল লাইনের কাজ করতে গেলে লালবাগ পৌরসভার অধীনে কিছু জমি রয়েছে গঙ্গার ওপারে মুকুন্দবাগ, কিছু জমি রয়েছে আবার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার। নানা সমস্যা। সেই সময় যারা এই সরকারে ছিল, তারা মাঝে মাঝেই উস্কে দিত, চাকরি না হলে জমি হবে না। এই জমির জট ছাড়াতে ছাড়াতে মাথাটা খারাপ হয়ে যায়, হাইকোর্ট হয়। এই ব্যবসায়ী সমিতির সেক্রেটারি স্বপন দ্বারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। অরিন্দম বাবুর বেঞ্চে তাদেরকে অনুমোদন দেওয়া হয় যে না, আবার কাজ শুরু হবে। সেটা ছিল 2016 সাল। আমার মনে আছে, তখন আমি বিধায়ক। এই এসডিও অফিসে বসে আমাদের এলার সাহেবের উপস্থিতিতে মিটিং হয়েছিল কি করে সমস্যার সমাধান করা যায়। 2016 সাল থেকে 2018 সালের 6 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 80% কাজ হয়ে যায়, কিন্তু তারপরে আবার কাজ থেমে যায় ওই একই সমস্যার জন্য। রেলের পক্ষ থেকে বলা হয়, রাজ্য প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমরা কাজ এগোতে পারবো না। আমার খুব ভালো মনে আছে, 2022 সালে 24শে নভেম্বর মমতা ব্যানার্জি রবীন্দ্র সদনে এসেছেন। সেখানে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বপন দ্বারা প্রস্তাব রাখে যে ম্যাডাম, এই কাজ এগোনো যাচ্ছে না যদি রাজ্য প্রশাসন সহযোগিতা না করে। তিনি সেখানে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা থাকবে এই নসিপুর রেল লাইন চালু হওয়ার জন্য। প্রশাসনের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা করা হয়েছে। লালবাগ পৌরসভায় তখন ললিতা পৌর মাতা, প্রসেনজিৎ পৌর পিতা জিয়াগঞ্জে, মুকুন্দবাগের প্রধান, আমরা দফায় দফায় বসেছি। বসে জমির জট ছাড়ানো হয়েছে এবং জমির জট ছাড়ানো হবার পর আজকে নসিপুর রেল লাইন চলছে। আপনার তাহলে কোথায় 5 পয়সার ভূমিকা থাকলো? হ্যাঁ, আপনার ভূমিকা আছে বিধায়ক মহোদয়, আপনার ভূমিকা আছে দুটো জায়গায়। একটা হচ্ছে ট্রেন যখন চালু হয় তখন আপনার ফেসবুকে একটা ছবি, রেলমন্ত্রীকে গিয়ে একটা চিঠি দিয়ে তার ছবি, আর ট্রেনটা যখন চালু হয় সবুজ পতাকা দেখাবার একটা ছবি। এটাই হচ্ছে, এই 3টে ছবি ছিল আপনার অবদান নসিপুর রেল লাইন চালু করার ক্ষেত্রে। কখনো আমিত্বে বিশ্বাস করি না। আজকে আমি জানি কত মানুষের স্বপ্ন, কতদিনকার স্বপ্ন, সব স্বপ্ন এক জায়গায় করে আজকে এই কাজটা হয়েছে। আমি নিজের সাহসিকতার জন্য স্পষ্ট ভাষায় বলতে পারলাম, 10 বছর
বিধায়ক থাকার পরও এতগুলো মানুষের সহযোগিতা না হলে এই নসিপুর রেল লাইন চালু হতো না। আর আপনি বলে দিলেন যে নসিপুর রেল লাইন আপনি চালু করেছেন, অবাক লাগে।